মজা একটু দেখেন লোভনীয় হয়েছে। গাছে পানি দিচ্ছিলাম তো হঠাৎ করে মনে হয়ে গেল কি আজকে দুপুরে খাওয়ার সময় রিহান বলতেছিল মা ওইটা বানাই দিতে পারবা আবার, তো পানি দেওয়া বন্ধ করে রিহানকে ডাক দিছি, বলছে আব্বা আয় তাহলে তুলে দে তোকে বানাই দিব না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই দেখেন, তো আমার ছেলে আজকে আবদার করছে মা প্রতিবারই আমি এই যে বেনানা মরিচগুলা, এই মরিচের ভিতরে চিংড়ি মাছের পুর ঢুকায়ে হচ্ছে ওদের একটা কাবাব করে দেই, মরিচের কাবাব। তো এইটা আজকে আমার ছোট ছেলে রিহান আবদার করে ফেলাইছে, তো ওকে দিয়ে এই বেনানা মরিচগুলা তুলাবো আর বিকালবেলা দেখি ফ্রাই করে দেব। ওই যে আমার আব্বা চলেও আইছে, বাগানে আসতে গেলেই ফুল হাতে জামা পরায় নিয়ে আসতে হচ্ছে, কারণ অনেক মশা। কি সুন্দর, সব বড় বড়গুলা তুলে ফেলো আব্বা। আপনার ভাইয়াও চলে আসছে, কিন্তু আজকে তুলে দিবে খালি রিহান। চিংড়ি মাছ দিয়ে আমার ছেলে ভাজি খাতে চাইছে। আপনাদের ভাইয়া কইছিল যে বেসন দিয়ে ভাইজে দিবা, কিন্তু আমার বেসন দিয়েও দেবো না, চিংড়ি মাছ দিয়েও দেবো না। মরিচগুলো তো অনেক সুন্দরই হয়েছে। দেখছো কত বড় বড়। রিহান তোলো আব্বা, সব বড় বড় যেগুলা সেগুলা তুলবা। আস্তে করে রাখো। হ্যাঁ ওই যে নিচে একটা দেখো, এই গাছ আর নাই, এই যে এটাও তোলো, এটাও তোলো। দেখো আব্বা এই গাছে কত হয়েছে দেখছো। এই গাছটা দেখেন কি অবস্থা হয়ে আছে, এক বালতি হয়ে যাবে নি আব্বা। কতগুলা হয় গুণ, হ্যাঁ আস্তে আস্তে ফেলো, ধরাম ধরাম করে ফেলতেছে। এই যে এটা তোলো, বড়টা তোলো, এই যে নিচে এটা তোলো। তোলো। তো এখানে টোটাল এই যে 3টা পটে গাছ লাগাইছি, 3টা মরিচ গাছ দোকান থেকে। এই হচ্ছে লাল কালারের একটা, এই বেনানা মরিচ দেখি যে বিক্রি করতেছে। একটা মরিচ কিনে নিয়ে এসে সেই বীজ শুকায় চারা তৈরি করছিলাম, সেই চারা থেকে গাছ হয়েছে। নিয়ে আসো তো দেখি আব্বা কতগুলা হইলো, এখানে নিয়ে আসো, ঢালো তো দেখি। মাশাআল্লাহ, দেখেন মনে হচ্ছে কষা কাঁচাই চাবাই খাই। আস্তে আস্তে গুনে বালতির মধ্যে রাখো। টোটাল 27, 27টা মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 3টা গাছে থেকে একদিনে তুলছি। দেখেন এর আগে তো তুলতেইছি খাচ্ছি, কিন্তু একদিনে দেখেন 3টা গাছ থেকে 27টা বেনানা মরিচ আলহামদুলিল্লাহ। আব্বা না যাও, নিয়ে যাও, আমি তোমাকে সন্ধ্যার সময় ফ্রাই করে দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওয়েলকাম আব্বা। তো মরিচগুলো আমি মাঝখান থেকে কাটে নিচ্ছি, প্রতিবার যখন করি এই মাথা থেকে কাটে নিয়ে ভেতরে এই চিংড়ি মাছের পুরগুলা দেই, কিন্তু এবার হচ্ছে সব মাঝে কাটে নিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিছি, লবণ দিছি, একটু হলুদের গুঁড়া, ধনিয়া পাতা, চিংড়ি মাছ আর একটু ভাজা জিরা গুঁড়া, একটু আদা রসুন সামান্য একটু দিয়ে এখন মাখায় এর ভিতরে পুরগুলা ঢুকাই দিয়ে এই যে ফ্রাই প্যানে ভাজবো। তো আমি নিজে নিজেই করতেছিলাম, আপনাদের ভাইয়া এসে কয় এত আস্তে আস্তে এতক্ষণ ধরে কতক্ষণ ধরে করবা না, সে যে হেল্প করে দিল। এই যে পুরা সব পেটের ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিছি, এখন সুদাতে বাঁধতে হবে, না হলে আবার পড়ে যাবে না। তাই
ল্যাপ তোষকের মতো ইচ্ছা মতো বাইতে নেওয়া হচ্ছে। ল্যাপ তোষক যেরকম বাঁধা হয় সেরকম বাঁধা হচ্ছে। তেল খুব বেশি একটা দেই নাই, হালকা তেলেই। বিসমিল্লাহ। দেখেন এটাও খুব সুন্দর কালার চলে আসছে, হয়ে গেছে। এটাও আমি তুলে নিব। এই পাশটা একটু পোড়া পোড়া হয়েছে, খুবই দেখতে দেখেন লোভনীয় হয়েছে। ফাইনালি হয়ে গেল আমার মরিচের কাবাব। চলেন টেবিলে নিয়ে যাই। আমার আব্বাই যে সোফার মধ্যেই ঘুমাই গেছে। আজকে কি খাবার চাইছো তুমি? মরিচ দিয়ে চিংড়ি মাছ। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। চলো, রেডি, খাবার রেডি। চলো ওঠো আব্বা, ওঠো, আসো, মুখ ধুয়ে নাও। চলো টেবিলে চলে আসো। রাদিয়া, রাদওয়ান সবাই চলে আসো। আজকেও হচ্ছে আপনাদের ভাইয়ার হাতের মুড়ি মাখানো। আমাদের বিকালে নাস্তা করতে বসলে মুড়ি মাখানো মাঝে মধ্যেই করি, খুবই মজা লাগে। আমার আব্বা ঘুম থেকে উঠে চাঙ্গা হয়ে গেছে। রাখো পারবা না? দাও, ওদের উঠায় দাও। রাদি আম্মু বসো। ওটা হচ্ছে ডাল দিয়ে। এটা দিবা, আনো দাও। ওই যে সুতাগুলা সিজার আনবো। রাদিয়া উঠায় দাও, রাদিয়া উঠায় নাও, আম্মু উঠায় নাও। Yo, go get the sauce. Excellent. I'm in here. এটা এক্সিলেন্ট। যেটা বেসন দিয়ে ভাজছি, চিংড়ি মাছেরটা তো আরো এক্সিলেন্ট। খাই নাই এখনো। সুতা কাটা হচ্ছে। খাও, মজা। এটা শুধু বেসন দিয়ে ভাজা চিংড়ি মাছ না। হেভি টেস্ট। খাও, সবাই তো খাই করতেছে, এবার আমি খাবো। বিসমিল্লাহ। কি যে মজা আর কি যে স্বাদ, সেটা বলে বোঝানো যাবে না। মনে সেই মজা। তো যাই হোক, সবাই ভালো থাকেন। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। রিয়ান।